মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের রাজধানীতে নমরুদ যে দেশের প্রেসিডেন্ট ছিলেন, ওই দেশের রাজধানীতে দেব পূজা হতো, দেব মন্দির সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে বিশাল আয়োজনে পূজা এবং বিশাল মেলা হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বলল, বাবারে, ও আমার পুত্র, ও আমার কলিজার টুকরা সন্তান, চলো আমরা দেব পূজায় যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ও আমার সম্মানিত পিতা, আমি তো অসুস্থ, আমি এই দেব পূজায় যাব না, রাজধানীর রাষ্ট্রীয় এই বড় অনুষ্ঠানে আমি যেতে চাই না, আমি অসুস্থ। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিলেন না। মানুষ দুই ভাবে অসুস্থ হয়, শারীরিক আর হলো মানসিক। মানসিক অসুস্থতা এটা সবচেয়ে বড় অসুস্থতা। এর কারণে কিন্তু মানুষ স্ট্রোক করে। অতিরিক্ত মানুষ যখন মানসিক প্রেসারে থাকে তখন তার স্ট্রোক হয়, তার হার্ট ব্লক হয়ে যেতে পারে অতিরিক্ত টেনশনের কারণে। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক টেনশনে ছিলেন এই কারণে, একজন পয়গম্বর পৃথিবীর বুকে বেঁচে আছেন, যিনি মুসলিম জাতির পিতা, তার সামনে তার গোটা জাতি মূর্তি পূজা নিয়ে ব্যস্ত, আল্লাহর সাথে শিরক নিয়ে ব্যস্ত। এই দৃশ্য দেখে কোন নবী সুস্থ থাকতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেননি, তিনি বলেছিলেন আমি অসুস্থ, এই কারণে অসুস্থ, আমার গোটা কওম আজকে মূর্তি পূজা নিয়ে ব্যস্ত। ভাইরা আমার, বাবাজিরা আমার, সকলে ওই মেলায় অংশগ্রহণ করলো। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম শহরে রয়ে গেলেন, শহরে থাকলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, যে মূর্তি নিয়ে এই জাতির এত মাতামাতি, যে মূর্তি নিয়ে এত আনন্দ, এত বিশ্বাস, এই বিশ্বাসের ঘরে আগুন দিতে হবে। কি করতে হবে? ওদের যেন মূর্তি নিয়ে আসল চিন্তা মাথায় আসে, এই মূর্তি নিয়ে এত বাড়াবাড়ি যেন এরা না করে, একটা কাজ আমাকে করতে হবে। শহরের সবচাইতে বড় উপাসনালয়, তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুরআন নিয়ে ঢুকলেন। কি নিয়ে? কুরআন নিয়ে ঢুকে মূর্তিগুলাকে বললেন, দেখো ও মূর্তিরা, তোমরা নাকি খোদা, তোমাদের তো অনেক শক্তি, আজকে আমি তোমাদের ভাঙবো, দেখি তোমরা ঠেকাও আমাকে। মূর্তির কোনো ক্ষমতা আছে? ঠেকাইতে পারবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও মূর্তি, ও দেব দেবীরা, দেখো তোমাদের পায়ের সামনে, পায়ের কাছে কত খাবার সাজানো আছে, ফল ফুল আছে, একটু খেয়ে দেখাও। মূর্তির ক্ষমতা আছে একটা ফল উঠে খাওয়ার? আমাদের দেশে চেষ্টা করে, শেষ দিনে দেখা যায় যে ঠোঁট ভেঙে আঙুল ঘুরে ঘুরে হচ্ছে, ঠিক কিনা? খাইতে পারবে? খাওয়ার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, একটা ফল খেয়ে দেখাও, ও মূর্তির একটা ফল খেয়ে দেখাও আমাকে। কেউ খাইতে পারলো না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললো, এবার আমি কুড়াল দিয়ে তোমাদের আঘাত করে চূর্ণ বিচূর্ণ করবো, পারলে ঠেকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে তার কুড়াল দিয়ে যতগুলো মূর্তি আছে সব ধর থেকে মাথা আলাদা করতে লাগলেন, ভেঙে চুরে চুরমার করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ সমস্ত পয়গম্বর পৃথিবীর মুখে এসেছে মূর্তিকে বিনাশ করার জন্য। আর উম্মতরা, আমরা, এমন এক সময় ছিল না যখন রাষ্ট্রীয়ভাবে খালি মূর্তি বানানো হতো। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, ভাস্কর্য আর মূর্তি তো এক জিনিস নয়। এই ভাস্কর্য থেকেই কিন্তু মূর্তির উদ্ভাবক। সর্বপ্রথম যার মূর্তি বানানো হয় সে কে বলেন তো? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইতিহাসে লেখা আছে, ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে জীবিত অবস্থায় নিয়ে গিয়েছিলেন। তো তার কওমের লোকেরা, তার উম্মতরা চিন্তা করলো যে ইদ্রিস জান্নাতে চলে গেছে, আমাদের পয়গম্বর, তো তিনি তো আমাদের মাঝে আর আসবেন না, তাহলে তার একটা মূর্তি বানায় আমরা সম্মান দেখাবো, শ্রদ্ধা দেখাবো। ইতিহাস এক পর্যায়ে দেখা গেল ওই জেনারেশন কিন্তু পূজা করেনি মূর্তির, তারা সম্মান দেখাইছে, শ্রদ্ধা করেছে ইদ্রিস আলাইহিস সালাম। তার পরের প্রজন্মকে শয়তান
ইদ্রিস আলাইহিস সালামের মূর্তির মধ্যে ঢুকে হাত পা নাড়িয়ে দেখিয়েছে, দেখ তোরা আমাকে পূজা কর। নাউজুবিল্লাহ মিন যালিক। সেই নবীর প্রতিমূর্তিকে পূজা করা শুরু হলো, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে একের পর এক বিভিন্ন ভাবে এই পূজা অর্চনা শুরু হয়েছে। যার যেমন ধারণা সে কেমন ধারণা থেকে পূজা করে, আছে না? দেখবেন আমাদের সকল ধর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের হিন্দু ভাইদের পূজার জিনিস সব রাজ্যে ভারতে একরকম নয়। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ একরকম পূজা করে, অন্যান্য রাজ্যে অন্যান্য দেবদেবী পূজা করে। কারোর সাথে কারণ এর কারণ হলো তাদের ধর্মীয় গ্রন্থে এ ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা দেওয়া। মূর্তি পূজার ব্যাপারে হিন্দুদের ধর্মীয় গ্রন্থে স্পষ্টভাবে কোনো ধারণা দেওয়া। এই জন্য যে যেমন পারে তেমনটা বানাই করে। ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চূর্ণ বিচূর্ণ করে ফেললেন মূর্তিগুলাকে, আর সবচাইতে বড় মূর্তিটার ঘাড়ে কুড়ালটা বাঁধাই দিলেন। বড় মূর্তিটা ঠিক রাখছে, এটা শিক্ষা দেওয়ার জন্য। দেব পূজার উৎসব শেষ করে যখন পুরোহিতরা নিজ নিজ মন্দির এবং উপাসনালয়ে ঢুকলো, দেখলো জাতীয় মন্দিরের মধ্যে ভাঙচুর চলছে। কে ভাঙতে পারে? এই জাতির মধ্যে কেউ মূর্তি বিদ্বেষী নাই, একজন আছে, তা হলো আজর পুত্র ইব্রাহিম। সন্দেহ করলো সেই সময়কার প্রশাসন, ধরে নিয়ে আসা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু নমরুদের রাজ দরবারে। ইব্রাহিম আলাইহিস সালামকে আবার ধরে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে, ও আজর পুত্র ইব্রাহিম, সবাই চলে গেল দেব পূজা করতে, আর তুমি একা ছিলা শহরে, এই মূর্তি ভাঙছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম হিকমত অবলম্বন করে বললেন, যার হাতে অস্ত্র, যার কাঁধে অস্ত্র কাঁধে, তাকে জিজ্ঞাসা করেন। তখন নমরুদ বলে, এই মূর্তি কি বলতে পারে নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যে মূর্তি বলতে পারে না সে আপনাদের রব হয় কি করে? আমার আল্লাহ, তিনি আল্লাহু আকবার, হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, আল্লাহুস সামিউন বাসীর, তিনি সব শোনেন, সব দেখেন। আল্লাহু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। ভাইরা আমার, বাবাজিরা আমার, নমরুদ বলছে, ও আজর পুত্র ইব্রাহিম, এই মূর্তি কে ভেঙেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, যার হাতে অস্ত্র তারা জিজ্ঞাসা করেন। বলে, এ তো বলতে পারে না। যেহেতু অস্ত্র হাতে আপনি তাকে দেখেছেন, তাহলে এই মূর্তি অপর মূর্তিগুলারে ভাঙছে। বলে, না, এটাও হইতে পারে না, এর ক্ষমতা নাই, এই মূর্তির ক্ষমতা নাই অন্য মূর্তিগুলার আঘাত করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, দ্যাটস পয়েন্ট, দিস ইজ এ পয়েন্ট। নোট করেন, যার ক্ষমতা নাই অন্য মূর্তির উপরে আক্রমণ করার, সে আবার আপনাদের রব হয় কি করে? আর আপনাদের অন্যান্য দেবতাদের কেমন শক্তি যে একজন এসে ভাঙতে চাইলো আর সে ঠেকাইতে পারলো না, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তাহলে এইগুলো আপনাদের কেমন দেবতা? ইব্রাহিম আলাইহিস সালামের এই যুক্তিপূর্ণ কথার খণ্ডন, এই যুক্তিপূর্ণ তথ্যের সামনে নমরুদের বিশাল সভাসদ, মন্ত্রী পরিষদের সদস্যরা এবং বাদশাহ নমরুদ সবাই মাথা নিচু করে দিয়া চিন্তা করলো যে এই ছেলের প্রশ্নের জবাব আমাদের কাছে। তাকে ছেড়ে দেওয়া হলো। আবারও ছেড়ে দিয়ে এবার তারা পরিকল্পনা করলো যে এই ছেলেকে আর বাঁচিয়ে রাখা, এই ছেলেকে আর দুনিয়াতে রাখা, কারণ এইভাবে ও আমাদের বাপ দাদার ধর্ম, আমাদের 14 গোষ্ঠীর ধর্মের উপরে ও পুরো আঘাত করবে, এভাবে আমাদের মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করবে, একের পর এক প্রশ্ন করবে, আমরা আমাদের ধর্ম বিশ্বাসের উপর থেকে আমরা সরে যাব। এটা হতে দেওয়া যাবে না। আজর পুত্র ইব্রাহিমকে পাকড়াও করে তাকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করা হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো দোষ ছিল না। তিনি এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, দ্বীনে হানিফের দাওয়াত দিয়েছেন, এবং তাদের সামনে তাদের চক্ষু খুলে দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে যে হেদায়েত দান করেছিলেন, ওই হেদায়েত অনুযায়ী তিনি দাওয়াত দিয়েছেন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবকে তালাশ করছিলেন, আল্লাহ পাক তাকে সঠিক পথের দিশা দিলেন এবং তিনি ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল
মুশরিকিন। ও আমার কওমের লোকেরা শোনো, সমস্ত দিক থেকে আমি মুখ ফিরিয়ে আমি আমার রবের দিকে মুখকে রুজু করলাম। আর ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দাওয়াতি কাজ তিনি এটা অব্যাহত রাখলেন। বললেন, ও লোকেরা বলো, এই যে মূর্তি, এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এই মূর্তি নিজেকে বাঁচাতে পারে না, তোমাদেরকে কিভাবে বাঁচাবে? যে মূর্তি খেতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, সে তোমাদের রব হয় কি করে? সে তোমাদের স্রষ্টা হয় কি করে? এই কথার দাওয়াত যখন ইব্রাহিম আলাইহিস সালাম দিতে লাগলেন, এদিকে সরকারি ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি ভাবে কি নেওয়া হচ্ছে? প্রস্তুতি। নমরুদের নির্দেশে 24 মাইল প্রস্থ, 24 মাইল দৈর্ঘ্য একটা গর্ত খনন করা হলো বাদশা নমরুদের নির্দেশে। কত মাইল? 24 মাইল। ইখতিলাফ রয়েছে, তবে এর অধিকাংশ মুহাক্কিকিন বলছেন যে এর আশেপাশে 24 মাইল প্রস্থ, 24 মাইল দৈর্ঘ্য। বিশাল গর্ত খোঁজা হলো এবং বিভিন্ন খনিজ কূপ থেকে তেল সংগ্রহ করা হলো এবং বড় বড় গাছ কাটা হলো, তেলগুলো মাখিয়ে রোদে শুকিয়ে রাখা হচ্ছে যাতে করে আগুন দেওয়া মাত্র ধাউ ধাউ করে জ্বলে। বিশাল আয়োজন, রাষ্ট্রীয় আয়োজন, এবং এই রাষ্ট্রীয় আয়োজনে 4000 সৈন্য অংশগ্রহণ করলো। কত হাজার? 4000 সৈন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ছাই করার এই মহাযজ্ঞে তারা অংশগ্রহণ করলো। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এই রায় যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তখনও বন্দী, তিনি কিন্তু বন্দী হননি। এই কথা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কানে পৌঁছেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি দেশ ছেড়ে পলাইছিল? সে কিন্তু দেশ ছেড়ে, সে তার এলাকায় ছিল। সে জানে আল্লাহ পাক হলেন হায়াতের মালিক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছেন, আল্লাহ পাকই মওত দান করেন। আল্লাহ পাক দেখতে চান আমরা আমলে কি উত্তম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ছেড়ে পালাননি। তিনি এই খবর জানেন যে তাকে দাহ করার জন্য, তাকে জীবিত অবস্থায় পুড়িয়ে ফেলার জন্য বিশাল কর্মযজ্ঞ চলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক চুল পরিমাণ জায়গা থেকে নড়েনি। তিনি তার নিজ এলাকায়, নিজ বাড়িতেই ছিলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি করা হচ্ছে, লোকজন জড়ো করা হচ্ছে, দেশ বিদেশ থেকে লোকেরা দেখার জন্য আসছে বাদশা নমরুদের বিশাল কর্মযজ্ঞ। এই দেশে একজন বিদ্রোহী ছেলেকে জ্বালানো হবে। কি বলে জ্বালানো হচ্ছে? বিদ্রোহী। সে তার বাপ দাদার ধর্মকে পরিহার করে। এখন প্রশ্ন হতে পারে, আজর তো নবী বংশের লোক, আজর কি নবীর বংশের? নূহ আলাইহিস সালামের সাথে সংযোগ আছে। আমরা প্রথম দিনে আলোচনা করেছিলাম না, একেবারে নূহ আলাইহিস সালাম থেকে তার বংশ পরিচয়। আজর পুত্র ইব্রাহিম, তার পুত্র ইসমাইল, এই ধারা আবার বিশ্ব নবী পর্যন্ত পৌঁছে গেছে। এখন প্রশ্ন হলো, তাহলে আজর বিকৃত হলো কেন? ভাইরা আমার, আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এর মাঝে মাঝে গ্যাপে গ্যাপে যখন গ্যাপ পড়েছে কোন এলাকায়, যেমন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আর হযরতে ঈসা আলাইহিস সালামের মধ্যে 570 বছর একটা গ্যাপ ছিল। কত? এই 570 বছর গ্যাপের কারণে গোটা আরব, গোটা জাজিরাতুল আরাবিয়া একেবারে মূর্খতার যুগে পতিত হয়েছিল এবং আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা পতিত হয়েছিল, খালি নবী না থাকার কারণে। তো ঠিক তেমনি আজরের পিতা নবী না হওয়ার কারণে এই যে একটা গ্যাপ, দীর্ঘদিন নবী ছিল না, এই জন্য সবাই শয়তান ভুল বুঝিয়ে তাদেরকে ভুল পথে পরিচালনা করে ফেললো। এবার নবী পাঠালো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা জাতিকে সঠিক করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো। মা কান্দে, বাবা কান্দে না। বাবা খুশি, বলে এরকম ছেলে থাকার আমার দরকার নেই। কে বলে? আজর বলছে। কে বলছে? আজর বলছে এই ছেলের দরকার নেই। মার বুকটা ফেটে যায়, আরে আমার কলিজার টুকরো সন্তান রে, আগুনে নিক্ষিপ্ত করা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বলেন, মা তুমি কেঁদো না, হায়াত মউতের মালিক তো আমার আল্লাহ। নমরুদ হায়াত মউতের মালিক নয়, ওই আল্লাহ মাকে হেফাজত করবে।
এই কথা বলার পরে মায়ের চোখের পানি থামলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করা হবে। যখন আগুন ধরানো হলো, ওই 24 মাইল দৈর্ঘ্য এবং প্রস্থের ওই গর্ত এত পাওয়ারফুল হলো যে অনেক দূর থেকে গাছপালা এর তাপদাহে পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল। তো ওই আগুনের মধ্যে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে, কি করে কি করা হবে? বারবার মিটিং হচ্ছে, রাজদরবার কি হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে মিটিং হচ্ছে বারবার। এখন মিটিং এ কোনো ফলপ্রসূ হয় না। এর মধ্যে এক দরবেশ হাজির। এর মধ্যে কি এক দরবেশ। দরবেশ পুরো আল্লাহর ওলির মতো দেখতে, বিশাল মাথার উপরে পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে। সেই দরবেশ এসে বলছে, বাদশা নমরুদ, আপনাকে একটা তথ্য দিতে পারি। সেটা হলো, আপনি চরকি বানান আর যা বানান, একে আপনি ফেলতে পারবেন না। বিশাল চরকি বানানো হলো যে এরকম ঘুরিয়ে জাম করে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে। তো ওই চরকি ঘোরে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে বারবার চরকি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। চরকি স্টপ হয়ে আছে। ইতিহাসের পাতায় লেখা হয়েছে যে ওই চরকি 70,000 ফেরেশতা ধরেছিল। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 ফেরেশতা ধরেছিল। এই জন্য চরকি আর ঘোরে না। আর 4,000 সৈন্য চেষ্টা করছিল নমরুদের পক্ষে। তো ওই 4,000 সৈন্যের মধ্যে একজন হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মন মোটেও টলেনি, মোটেও ব্যথা লাগেনি। কিন্তু যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই 4,000 সৈন্যের মধ্যে তার বাবাও তাকে পোড়ানোর জন্য সহযোগিতা করছে, এই দৃশ্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার মধ্যে দাগ কেটে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। বললেন, বাবারে, আপনিও এদের মধ্যে আছেন। আমি তো আপনার পুত্র। আপনি আমাকে আগুনে ফেলানোর জন্য আপনি অংশগ্রহণ করছেন। এতক্ষণ আমি কোনো কষ্ট পাইনি, এতক্ষণ আমার মনে একটু দাগ কাটেনি। আমি জানি নমরুদ হলো স্বৈরাচারী বাদশা, সে আমার উপরে জুলুম করছে, এর জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা আজর হয়ে কি করে আপনি তার সহযোগী হতে পারেন? এই কষ্টে আমি কাঁদছি। চোখের পানি দরদর করে ঝরতে লাগলো। আজরের মনের মধ্যে একটুও নাড়া দিল না। আজর তার কর্ম থেকে একটুও সরে দাঁড়ালো না। এখন প্রশ্ন হলো, এটা কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, তুমি আমাকে এত পরীক্ষা গ্রহণ করেছো, সমস্ত পরীক্ষা আমি পাস করেছি। আল্লাহ, তুমি দয়া করে আমার বাবার একটু মাফ করে দাও, আমার বাবাকে। ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই দরখাস্তের পরিপ্রেক্ষিতে তার পিতা আজরকে হাজির করা হবে। এই আজরকে দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই ভয়ঙ্কর এই লোকটাকে জানোয়ারের মতো দেখা যায়। বলছে, এই হলো তোমার বাবার আসল রূপ। তার মনের মধ্যে এরকম ছিল বলে সে তাওহীদকে গ্রহণ করতে পারে। এখন তুমি কি এই বাবাকে নিয়ে জান্নাতে যেতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম মুখটাকে ঘুরিয়ে নেবেন যে আমার বাবার হৃদয়ের অবস্থা এরকম ছিল। এই জন্য যখন আমাকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষিপ্ত করা হচ্ছিল, হাজার হাজার মানুষ কাঁদলেও আমার বাবার চোখে কোনো পানি ছিল না। শুধু তাই নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকিতে বাঁধা হলো, তখন দূর থেকে একটা ব্যাঙ, ইতিহাসের পাতায় লেখা হয়েছে, ব্যাঙটি পা উঁচু করে ওই আগুনের দিকে তাক করে পেশাব করে দিল। ওই ব্যাঙটি আল্লাহকে বলছিল, আল্লাহ, আমার এই পেশাবে জানি আগুনের কিছুই হবে না। তোমাকে এতটুকু জানিয়ে রাখি আল্লাহ, আমি জালিম নমরুদের পক্ষে নই, আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। আমি চাই এই আগুনটা নিভে যাক, আমার পেশাবে কিছু যায় আসে না। আল্লাহ পাক ব্যাঙের উপরে এত খুশি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ব্যাঙের পেশাব পাক, ব্যাঙের পেশাব যদি আপনার গায়ে লাগে আপনি নাপাক হবেন না। এবং ব্যাঙকে মারা আল্লাহ হারাম করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ব্যাঙ হলো বিশাল উপকারী প্রাণী মানব জাতির জন্য। এই ব্যাঙ নবী ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার মনে আছে তো, চলে আসছে একজন দরবেশ। কে চলে আসছে? চরকি ঘোরে না, 4,000 সৈন্য মিলে
4000 সৈন্য ঘোরানোর চেষ্টা করছে, 70,000 রহমতের ফেরেশতা বন্ধ করে রাখছে। সম্ভব কোনোদিন ঘুরানো? ভাইরা আমার, বিশাল চরকি, যে চরকি ঘোরানোর সময় ইব্রাহিম আলাইহিস সালাম এত উঁচুতে উঠে গেছিল যে দেখা যাচ্ছিল না, এত বিশাল চরকি তৈরি করা হয়েছিল। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাজদরবারে বাদশাহ নমরুদের সামনে দরবেশ হাজির হয়ে গেল। দরবেশ এসে বলছে, ও বাদশাহ নমরুদ, কেমন পর্যন্ত চেষ্টা করে এই চরকি ঘুরাতে পারবে না, কারণ রহমতের ফেরেশতা এই চরকিকে ধরে আছে। অতএব আমি একটা পরামর্শ দিই। দেখেন দরবেশ পরামর্শটা কি পরামর্শ দেয় শোনেন। দরবেশ বলছে, যেখানে অবৈধ যৌন মিলন বা অবৈধ মেলামেশা হয় নারী পুরুষে, সেখানে রহমতের ফেরেশতা। তা আপনাকে একটা পরামর্শ দিই, আপনি 40 জন প্রাপ্তবয়স্ক নারী পুরুষকে একটা রাষ্ট্রীয় ঘোষণা দিয়ে এখানে দাওয়াত দিয়ে আনেন, যাদেরকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে। ওরা এই কাজ করলে, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করলে সরকারিভাবে পুরস্কৃত করা হবে। দেখেন দরবেশ এসে পরামর্শটা কি দিল? তাহলে এটা কে ছিল বলেন? কবি বলছেন, আল্লামা ইকবাল বলছেন, এ সূরা তো জাল হে मकसूद तेरा मल है, ए सूरा तू जल है मकसूद तेरा मल है, एक ही तेरा हाल है। এরকম লোক আমাদের সমাজে আছে না? বেশভূষ সূরাতে পীর সাহেবরা তাকে দেখে লজ্জা পায়, অথচ মনের মধ্যে মুনাফিকি দিয়ে ভরা। ঠিক কিনা? আছে না আমাদের সমাজে? তো ঠিক ওই রকম একটা বেশভূষ নিয়ে শয়তান এসে পরামর্শ দিল এই আকাশ করার জন্য। যে পরামর্শ সেই অনুযায়ী আমল। 40 জন বেগানা নারী পুরুষকে একত্রিত করা হলো এবং তারা এই অবৈধ কর্ম যখন শুরু হলো, তখন চরকি রহমতের ফেরেশতা চলে গেছে। 70,000 রহমতের ফেরেশতা ওখানে আর নাই। চরকি ঘোরা শুরু হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে চাম করে ছুঁড়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম শূন্যে ভাসছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, বলছেন, ও মুসলিম জাতির পিতা ইব্রাহিম, আপনি বলেন, আপনি আমাদেরকে নির্দেশ দেন এই আগুন নমরুদের রাজপ্রাসাদের মধ্যে ঢুকাই দিন। তো বলছে যে না, আল্লাহর কি এ ধরনের কোন নির্দেশ আছে? বলেন না, আল্লাহর এ ধরনের কোন নির্দেশ নাই, কিন্তু আল্লাহ আপনার খোঁজ খবর নিতে বলছে, আপনি কোন অবস্থায় আছেন, কিন্তু আপনি যদি নির্দেশ দেন আমরা এই কাজগুলো করতে পারি, এই আগুন গোটা নগরীতে ছড়াই দিতে পারি, ওর রাজপ্রাসাদের মধ্যে ঢুকাই দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনার কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নাই। আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে পয়গম্বর করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, ওই আল্লাহ সব দেখতে পান। আল্লাহু সামিউন বাসীর, আল্লাহু লাতীফুল খবীর। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া নার, হে আগুন, তুমি এই মুহূর্তে ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আগুনের চতুর্দিক থেকে সেনাবাহিনীরা দাঁড়ানো, নমরুদ অনেক দূর থেকে চেয়ার নিয়ে দেখছে, নমরুদের কন্যা 2 তলা থেকে দেখছে এই দৃশ্য। সঙ্গে সঙ্গে তারা লক্ষ্য করে দেখলো জ্বলন্ত আগুনের মধ্যে ফুলের বাগান। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জাম করে স্বর্ণ খচিত খাটের উপরে যে পড়লেন এবং তিনি এত শান্তি অনুভব করলেন ওই আগুনের মধ্যে। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলেছেন, আল্লাহ পাক যদি চান তাহলে জ্বলন্ত অগ্নি কুণ্ডলীর মধ্যে খুবসুরত জান্নাত আল্লাহ তৈরি করে দিতে পারেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পুরো জান্নাত, ওই অগ্নিকুণ্ডকে পুরো জান্নাত আল্লাহ বানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে পড়লেন, নমরুদ এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লেন। এই কি অবস্থা, আগুনে ফেললাম, ও জ্বলে ছারখার হবে, ওর শরীর বাতাসে ছাই হয়ে উড়ে যাবে, সেই দৃশ্য দেখবো। আর আমরা কি দৃশ্য দেখতে পাচ্ছি, আগুনের মধ্যে জান্নাত, এটা কি করে সম্ভব? সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে দাঁড়ানো 4000 সৈন্যকে নির্দেশ দেওয়া হলো, পাথর মারো ওর জান্নাতের মধ্যে, পাথর মেরে ওকে মেরে ফেলো। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, কাসাসুল আম্বিয়ার মধ্যে আছে, আপনারা দেখবেন,
হাফেজ আল্লামা ইবনে কাসির রহিমুল্লাহ খুব সুন্দরভাবে লিখেছেন, যখন পাথরগুলো মারা হচ্ছিল, পাথরগুলো পেন্ডুলামের মতো ঝুলছিল বাতাসে, চতুর্দিকে এরকম ঝুলে ঝুলে ছিল, পাথরগুলো আর অগ্নিকুণ্ডলীর মধ্যে ঢোকে না। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে নমরুদের ঈমান চলে আসলো। কি চলে আসলো? বিশ্বাস হয়ে গেল যে আজর পুত্র ইব্রাহিম কোন সাধারণ কোন মানুষ, নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর। দেখেন, সৎসঙ্গের দরকার আছে। সঙ্গ ভালো না হলে মানুষ হেদায়েত প্রাপ্ত হতে। নমরুদ কিন্তু ওই দিন কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারত, কিন্তু তার উজির, বাদশার পাশে থাকে কারা? রাজা বাদশার পাশে উজির থাকে না? তার প্রধান রাষ্ট্রীয় কর্মকর্তা তখনকার সময়। এখন হলো প্রধানমন্ত্রী, রাজনৈতিক বা প্রধান ওই সচিব যাকে বলা হয়, মন্ত্রী পরিষদ সচিব, তাই না? তো তখন ছিল হলো উজির। উজির বলল, বাদশা নমরুদ, আপনার কি একটু বুদ্ধি কম আছে? ওই কি বলছো, কি বুদ্ধি কম আছে? আমার কি বুদ্ধি কম? তাহলে আমি বাদশা, তুমি হলো উজির, তোমার সাথে আমার বুদ্ধি তো বেশি। বলছে যে আপনার বুদ্ধি এই জন্য কম আমি দেখছি, এই নমরুদকে বলছে যে এই যে ইব্রাহিম আজর পুত্র, ও গোপনে আগুনের পূজা করে। নাউজুবিল্লাহ। গোপনে আগুনের পূজা করে বলে আগুন একে জ্বালায় না। তা আপনি তো অগ্নি উপাসক, অতএব একে দেখে বিচলিত হওয়ার কিছু নাই। এই বুঝ দিল উজির। কে বুঝ দিল? বাদশা নমরুদকে। বাদশা নমরুদ কিন্তু কলেমা পড়ে দিনদার হয়ে যাচ্ছিল এই দৃশ্য দেখে, কিন্তু উজির আর হইতে দিব না। ভাইরা আমার, এইভাবে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, আগুনের মধ্যে। জান্নাত, বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সসম্মানে বের হয়ে আসলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার জীবনের শ্রেষ্ঠ দিনগুলো হলো অগ্নিকুণ্ডলের মধ্যে অবস্থান। এর চাইতে শান্তি, প্রশান্তির দিন আমার আর কোনোদিন ছিল না। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সসম্মানে বের হয়ে আসলেন।